সুপ্রিয় দর্শক, যারা আমার শেখানো ক্লাস দেখছেন প্রত্যেককে সাদর সম্ভাষণ, আন্তরিক অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব 8 কমের ম্যাজিক বর্গ নিয়ে। তো যেহেতু 8 গুণ 8 8 ইন্টু 8, তাহলে গড়ের সংখ্যা হবে 64 বা 64। এখন আমরা ঘর আগে থেকে আগে রাখলাম বর্গ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে ওই দিকে আমাদের যেহেতু 8টা করে হয়েছে, তাহলে 8টা 64, তাহলে 64 ঘর। এখানে আমাদের বাড়তি কিছু কাজ করতে হবে। 8 কমের ম্যাজিক বর্গ করতে হলে যেটা করতে হবে, এখানে প্রথমত 2 কোণা বরাবর এদিকে আমরা একটা দুটা রেখা টানবো, এই কোণা এবং এই কোণা বরাবর। এটাকে আমরা ফাট করে ফেলবো। এর পরবর্তীতে এখানে 1 2 3 4 ঘর পরে এই কোণা থেকে এবং এদিকে 1 2 3 4 এখান থেকে শুরু করে আবার এখানে 1 2 3 4, তাহলে এই বরাবর আমরা একটা দাগ টানবো। তদ্রুপভাবে একরকমভাবে আমরা এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো, এখানে একটা দাগ টানবো। তাহলে আমাদের এখানে কিন্তু ভিতরে কিন্তু আরও এই যে সবুজ কালার এখানে 4টা বর্গ তৈরি হয়ে গেলো। যাই হোক, আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা প্রথমে 1 থেকে শুরু করে 64 পর্যন্ত সংখ্যাগুলোকে এখানে বসাবো। যে সংখ্যাগুলোর মধ্যে দাগ আছে, ঘরগুলোতে দাগ আছে, সেখানে আমরা সংখ্যাটা বসাবো। বাকিগুলো খালি থাকবে, কিন্তু মুখে গুনবো আমরা সেটাই লিখবো। এবং বিপরীত ক্রমে আমরা যখন শেষ করব, সেখানে কিন্তু উল্টা দিক থেকে আমরা গুনে আসবো। যেগুলো খালি থাকবে সেগুলোতে আমরা ভরাট করবো। তো আমরা দেখি প্রথমত 1 শুরু করবো আমরা 1 দিয়ে। 1 1 পরে 2টা লিখবো না, খালি থাকবে 3, এখানে লিখবো আমরা 4, এবার এখানে 5, এখানে খালি থাকবে 6 7 8। এরপরে শুরু হবে আমাদের 9 থেকে। 9 থেকে এখানে কিন্তু লেখা যাবে না, 10 11 12 13 14 15 16 খালি থাকবে 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32। এখন আমরা 32 লিখলাম, আমাদের এখানে 33 থেকে শুরু হবে আবার 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64। এই পর্যন্ত যেগুলো দাগ আছে আমরা দাগগুলো পূর্ণ করছি। দেখেন, এই সমস্ত দাগগুলো আমরা পূর্ণ করে ফেলছি। এখানে সংখ্যাগুলো লেখা হয়েছে শুধুমাত্র 1 থেকে শুরু করে 64 পর্যন্ত। 64 পর্যন্ত লেখা হয়েছে। এখন এই যেগুলো বাকি আছে সেগুলো আমরা পূর্ণ করবো, বাকিগুলো লিখবো খালি ঘরগুলোতে। সেখানে এখন উল্টা দিকে গুনতে হবে। অর্থাৎ উল্টা দিকে মানে আমরা তখন 1 থেকে শুরু করে 64, মানে 1 থেকে শুরু করে 64 গুনছি। এখন আবার 1 থেকে শুরু করে আমরা 64 পর্যন্ত যাব। তো
এখানে আমাদের 1 শুরু হবে এখান থেকে গোনা 1, এখানে খালি আছে এটা 2, তারপরে এটা হবে 3, 4, 5, 6, 7, 8, এখান থেকে শুরু হবে আমাদের 9, 9টা আমাদের শুরু হবে এখান থেকে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এরপরে আবার আমাদের 17 শুরু হবে এখান থেকে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 24, 25, এখান থেকে 24 শেষ, 25 এখান থেকে শুরু হবে 25, 26, 27, 28, 29, 30, তারপরে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63 এবং সর্বশেষ 64। তাহলে আমাদের যেভাবে আমরা বলছি সেভাবে আমাদের কাজগুলো হয়ে গেল। আমরা এখন পুরোপুরি আমাদের যে রেকর্ডগুলো 64টা ঘর ফিল আপ হয়ে গেল। আবার বলছি 1 থেকে শুরু করবো, যেখানেগুলো আমরা পুরো 64টা ঘর আঁকবো। আঁকার পরে মানে 64টা বর্গ হবে, আমরা এই কোণে 2টা দাগ দিয়ে নেব। এরপরে এখান থেকে শুরু করে এখানে মাঝখান বরাবর এদিকে একটা দাগ দিব, এদিকে একটা দাগ দিব, এদিকে দাগ সংযোগ করবো, তার সংযোগ দিয়ে আমরা এটাকে করবো। যে সমস্ত দাগগুলোতে ঘরগুলোতে দাগ আছে সেগুলোতে আমরা এখান থেকে শুরু করি 1 থেকে শুরু করে 2 লিখবো না, কিন্তু 2টা গুনতে হবে। 2, 3, 4টা লেখা হয়েছে, 5টা লেখা হয়েছে, 6টা নাই, কিন্তু গণনা হবে 6, 7, 8। তাহলে এভাবে আবার শুরু করতে হবে এখান থেকে। এখানে আমাদের গণনা শুরু করতে 9, 10, অর্থাৎ এভাবে শেষ করতে হবে। আবার আমরা যখন কাজটা শেষ করবো এভাবে করে লিখবো, দাগগুলাতে লেখা শেষ হলে এরপরে আমাদের এখানে আছে 64 শেষ হলো, কিন্তু এখান থেকে আবার আমাদের উল্টা দিকে আসতে হবে। 64 জায়গায় আমরা গুনবো 1, যেহেতু এখানে 2 খালি ঘর আছে, আমরা 2 লিখবো, 3 আছে, 3 খালি ঘর আছে, 3 লিখবো, 4, 5, 6, 7, 8, এবার আবার এখান থেকে 9 থেকে শুরু করে এভাবে পর্যন্ত 64 পর্যন্ত যাবো। এখন আমাদের এগুলা যোগফল, প্রত্যেকটা সারিতে যোগফলগুলো কত হবে সেটা আমরা বের করবো সূত্রের মাধ্যমে। তো আমাদের অলরেডি আগে থেকে একটা সূত্র আমরা জানি, যে সূত্রটা মানে প্রত্যেকটা জায়গাতে প্রযোজ্য, একরকম সূত্র প্রযোজ্য হবে। সেই সূত্রটা আমরা লিখে দিতেছি। আবার n × n² + 1/2। এখন আমরা যদি এখানে যদি n এর পরিবর্তে যদি আমরা 8/8 লিখি, 8 × 8² + 1/2 লিখলাম। এখন আমাদের এটা কাটা যাচ্ছে, 2 আর 4 এটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে 4। এখন আমরা এই বরাবর যদি 4 লিখি, 4 × 9, 9 81, 9কে 8 দিয়ে গুণ করতে হবে, 8 8 64 আমাদের এখানে কমটা হলো 8-এর 64। তাহলে আমাদের এখানে 4 হলো, আর এখানে 64, 65, 8 8 64, 64 1 65, 9 না, এখানে 8 আছে, 8 8 64, 64 1 65, তাহলে 65 লিখতে হবে। 65 লেখার পরে এখানে আমাদের গুণ করলে কত আসে আমরা দেখি। 4 শূন্য হাতে আছে 2, 424 2 26, তাহলে 260 মানে 260টাকে আমরা এখানে লিখে দিব 260। তাহলে আমাদের 260 মানে 260 হয় কি না হয় সেটা এখানে কাউন্ট করে দেখবো। পরবর্তী অবশ্যই হবে, যেহেতু আমরা আগে থেকে বলছি এগুলো সবগুলো যোগ করতে হবে। ক্যালকুলেটার দিয়ে কষ্ট করে যোগ করে নেবেন আপনারা, কারণ আমি ক্যালকুলেটারে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা এখানে 64, যদি আপনাদের কোনো সমস্যা হয়
মিলে না, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব। আশা করি ভুল হবে না ইনশাল্লাহ। 260 সব জায়গায় 260 মানে 260 হবে। 260 260 260 এটা হলো কলাম ভিত্তিক। 260 তারপরে 260 260 260 200 বলা যায়, 260 বলা যায়, 260 260 260 260। তাহলে এটা হলো। এবার কোনাকুনি যদি আমরা করি, কোনাকুনি তো আমাদের এই কোনা থেকে এই কোনা পর্যন্ত, তাও কিন্তু অবশ্যই 260 হবে। এরপরে এই কোনা থেকে কোনা করলে আমাদের 260 রেজাল্ট আসবেই। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো সমস্যা হয় কমেন্টসে জানাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা রইল, ধন্যবাদ।